রাজধানীর আমতলী সেকেন্ড নাকা এলাকায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সরকার স্বীকৃত সাংবাদিক সুব্রত দেবনাথকে কোনো পূর্ব সূচনা ছাড়াই মৌখিকভাবে হেনস্থা ও শারীরিকভাবে আক্রমণ করেন এডিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এই ঘটনায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘড়ির কাটায় প্রায় 1:40 বাজে। আমি তো এখন আমতলী থানায় যে সেকেন্ড নাগা মানে এদিকে বাইপাস রুটে এখানে একটা পাখির দোকান আছে। তো আমি এখান থেকে এক জোড়া পাখি কিনছি, 1 কেজি পাখির খাওয়ান কিনছি, একটা খাঁচা কিনছি। তো কিনে আমি দোকানে বলছি, দোকানের মালিক বলছে দাদা বন্ধ, যেহেতু চিন পরিচিত। তো বুঝছি পর্দা হঠাৎ করে একটা এডিনগর থানার গাড়ি আইছে। তো এই গাড়ি আইছে পর্দা একটু স্লো করছে পর্দা আমি চেয়ার তুলতে দাঁড়াইছি। তো দাঁড়াইছি পর্দা তাই দৌড় দিয়ে লাভ দিয়ে এসে আমার কলারে ঠাক করে দিয়েছে। ধরে আমার কাছে যে বাড়ি কই, আমি বলছি ওই তো স্যার বাড়ি আমার আমতলী। হ্যাঁ, হয়তো তাই মোবাইল থেকে ছবি বাই করছে, ছবি বাই করে সেরে করতেছে। তো কালকে তুই নাগরতলা মাইটপিটে আসলি, তুই তাই করে যেমনে পারে। আমি বলছি স্যার আমার কলারটাকে ছাড়েন, দেন কলারটা আমার ছিঁড়ে গিতে করছে। তো হালকা একটা কিন্তু কলারটা ছিঁড়ে দিতে স্যার ছাড়েন, কলারটা ছাড়েন, আপনি গিতে করবেন। মানে অনেক মানুষ জড়ো আছে। এখন আমি বলছি স্যার আমি কেন আগে করতাম, আমি তো আমার বাড়ি আমতলী। এবার ছবি বাই করে না, ছবিটা তোমার মিলছে না। ঠিক আছে, ভুল হয়েছে, তুমি একদিন আয়ো থানাতে আয়ো। পয়সা তাদের একটা মানে একটু বিদ্যা হিসেবে গাড়িতে লাভ দেবে গেছে। আমি আবার তাদের ডাকছি স্যার তাদের লোক একজন টিএসআর আসলো, একজন আসলো, একজন টিএসআর, একজন টাইপের। তুই মানে ঘটনা হয়েছে নাগরতলাতে 2 গোষ্ঠী। আমি এনে পাখি কিনতেছি, তাই আমতলী থানার আন্ডারে রয়েছে। আমি আবার লগে যেহেতু থানার নিকটবর্তী, আমি আমতলী থানা বরাবর ইমিউনিটি কোনো কিছু আছে না, আমি তো জানি না। তো ওই দেন গেঞ্জি টেঞ্জি ছিল, এতটা মানুষের সামনে আমার অ্যাসল্ট করছে। মানে কথার টোনিং এমন ভাবে করছে মনে হচ্ছে মানে আমি একজন আসামি। আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি মানে একটা সংস্থার লোকের জড়িত। আমি সেনমান পত্রিকা বা সেনমান টিভির সঙ্গে জড়িত। তাই এমন ভাবে ইয়ে করতে আমার পরবর্তী সময় থানায় তো কথা করি। এরপর আমি কিন্তু না, এইভাবে যদি প্রকাশ্যে দিনের বেলায় কেউ অ্যাসল্ট করে বা এইভাবে যদি এসব করে, আপনারা দেখেন আমারও তো একটা মান সম্মান আছে বা আমারও তো একটা ইমেজ আছে না। প্রকাশ্যে এত লোকের সামনে কেউ কিছু লোক দাঁড়ায় দেখে গেছে, কিছু লোক গেছে গা, একটা তো আমার তো ইমেজটা খারাপ হচ্ছে না একটা থানার। যে কোনো আমি তো আইনের দ্বারস্থ হইব। আমার মতন যদি আরো, আমি তো আজকে একটা জায়গাতে আসি যে প্রতিবাদ করতে পারতেছি, যে অসংখ্য লোক যে প্রতিবাদ করতে পারে না এইভাবে অ্যাসল্ট হয়, তারা তো মানসিক ভাবে হেনস্থ হয়। আমারও তো একটা পরিবার আছে না, এসব জিনিস যদি পরিবার জানে বা পরিবারের কাছে যদি খবর যায়, আমারও তো একটা খুব মানসিক ভাবে আমিও তো ভেঙে বসতে পারি না। মানে এমন একটা অবস্থা হয়েছে যে রাস্তাঘাটের চলাও খুব ব্যাপার। কোন সময় কোন থানা রয়েছে, কোন সময় থাকতে লাভ দিয়ে কলার ছিঁড়া লাইবো বা হঠাৎ করে সেটা দিনে এমন গাড়ির বুক, মানে এইসব জিনিসটি খুব খারাপ লাগে। তদন্ত স্বার্থে সবকিছু ঠিক আছে, তাই না, মানে দাঁড়া করে জিঙাইতে পারতো যে ভাই তোমার বাড়ি